ইনশাল্লাহ আমরা রূপ ফিরে আনবো। 1971 সালে জিয়াউর রহমানের ডাকে এই দেশ স্বাধীন হয়েছে। আবার ঠিক তারই সুযোগ্য সন্তান তারেক রহমানের ডাকে আজকে ছাত্র জনতার মিলে এই দেশকে আরেকবার স্বাধীন করেছে। এই স্বাধীন বাংলাদেশে আমরা প্রতিটি মানুষ চাই ওই গত সরকারের যত অপকর্ম রয়েছে এইসব অপকর্মকে আমরা ভুলে আবার নতুন বাংলাদেশকে করে নিয়ে যাব। আজকে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিল তখন অনেক চেষ্টা করেছে তাকে একটা সুচিকিৎসার জন্য। বাংলাদেশ নাগরিক হিসাবে এটি সুচিকিৎসা দিয়ে যায় নাই। আমরা এরকম অবস্থায় একটা ছিলাম। আজকে আমি আপনাদের মাঝখানে কয়েকটি কথা বলতে চাই। রূপগঞ্জের ইনশাল্লাহ আমরা রূপ ফিরে আনবো। রূপগঞ্জের রূপ আমরা ফেরার জন্য রূপগঞ্জে কোনো প্রকার মাদক, কোনো চাঁদাবাজি, কোনো জায়গা দখল যারা আছেন তাদেরকে আমি সাবধান করে দেই। আপনারা যদি বেশি কিছু করেন এইখানে রূপগঞ্জের লাখো লাখো লোক আছে, আপনাদের হাতটিও রাখবে না। আজকে আপনারা এই চাঁদাবাজ, সন্ত্রাস, জায়গা দখল ও যারা এই মাদকের ব্যবসা করে তারা আমাকে হুমকি দেয়, তারা আমাকে বলে দেখে নেবে, কিন্তু আমি কোনো প্রকার ভয় পাই না, কারণ রূপগঞ্জের লাখো লাখো লোক আমার সাথে আছে। থাকলে হাত তোলেন থেকে রূপগঞ্জের থেকে মাদক এবং চাঁদাবাজ যা আছে সবগুলিকে আমরা খেতে যাবো। আজকে আমি গোলাম দস্তগীর গাজী সম্বন্ধে কিছু বলতে চাই। মানুষ কতটুকু পুরুষ হলে তার পরিবারকে রেখে যায়। সে তার সহধর্মীকে 4 তলায় ফেলে এখানে চলে গেছিল। মানুষ এত কাপুরুষ হয় আমার জানা নাই। আজকে উনি শুধু সন্ত্রাস না, উনি মানুষের লাশ চেয়েছে, এর জন্য ওনার সহধর্মীকে রেখে গেছিল। যদি মারা যেত তাহলে এটা আমাদেরকে বলার জন্য যে গাজী সাহেবের যে ফ্যাক্টরিতে যা আগুন লাগিয়েছে এদের বিচার আমি সাংবাদিক ভাইদের প্লাস হলো এলাকার মানুষ আর হলো প্রশাসনকে বলি, আপনি খুঁজে পেয়ে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। কারণ এতগুলি লাশ গিয়েছে, এই লাশের রাজনীতি গাজী সাহেবই করতে পারে, আর কেউ করতে পারে না। আবার এই মায়া কান্না কেঁদে যায় আমাদেরই দলের একজন। কেন আমাদের দলের লোকের বাসা আগুন লাগে নাই? তখন আপনি কোথায় ছিলেন? তখন কোনো কান্না কাঁদা নাই। আজকে এই খুনি গাজী সাহেবের জন্য আপনার এত কান্না কেন? যাক, আমি আর বেশি কথা বলবো না। আমি কয়েকটা কথা বলতে চাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের একটি কথা, যদি আমরা কেউ চাঁদাবাজি সন্ত্রাসীর সাথে জড়ো হই, শুধু দল থেকে বের করবে না, ওকে আইনের আয়তায় নিয়ে আসবে। আজকে আপনারা অনেকে আমার সাথে ছবি তোলেন, অনেকে অনেক কিছু করেন। আমি এত বড় দলের আমি অনেক কিছু বলতে পারবো না, কিন্তু যে যার দায়িত্ব তারই নিতে হবে, কারণ আমি দিব বইয়া অথবা দল তাদের দায়িত্ব নেবে না।